বিসমিল্লাহির রহমানির রহিম। স্বদেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমরাও ভালো আছি। আজকে যথারীতি সার্বিয়ার নতুন কিছু আপডেট নিয়ে আলোচনা করব, সাথেই থাকুন। দর্শক, আপনাদের মধ্য থেকে অনেকে রয়েছেন যারা সার্বিয়া যেতে চান এবং সার্বিয়া গিয়ে আপনাদের কর্মজীবন শুরু করতে চান, বিশেষ করে বাংলাদেশের তরুণ শ্রেণী। তাদের জন্য এখন বর্তমানে বলা যায় হট কেক এই সার্বিয়া প্রায় 2 লক্ষ শ্রমিক নিচ্ছে উপমহাদেশ থেকে, এবং সে কাতারে আমরা যারা বাংলাদেশি রয়েছি সেই তারাও অগ্রগামী। এবং সার্বিয়া কেন যাব? সার্বিয়ার যে বৈশিষ্ট্য হলো সেটি হচ্ছে যে এটি ইউরোপের সমমর্যাদা সম্পন্ন বেতন দিয়ে থাকে, সুযোগ সুবিধা দিয়ে থাকে, এবং সবচেয়ে ইউনিক বিষয় হলো যে সার্বিয়া যাওয়ার জন্য আপনাকে কোনো ধরনের ইন্টারভিউ ফেস করতে হবে না বা কোনো ভিসা ইন্টারভিউ দিতে হবে না। আবেদন করার 1 মাসের মধ্যে আপনি আপনার ওয়ার্ক পারমিট পাবেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা 15 দিন, ইভেন কখনো 1 সপ্তাহের মধ্যেও আমরা সার্বিয়ার ওয়ার্ক পারমিট দিতে সক্ষম। শুকর আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে যে এই সার্বিয়া গেলে আমরা কী কী সুযোগ সুবিধা পাবো, কী কী বেতন রয়েছে, কী কী কাগজপত্র লাগবে, কী যোগ্যতা লাগবে, সার্বিক আলোচনা হবে এই ভিডিওতে। শুরুতেই চলুন দেখে আসি সার্বিয়া দেশ সম্পর্কে। কেমন দেশ এই সার্বিয়া? দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এই দেশে গেলে বর্তমানে আমরা কী ধরনের কাজ পেতে পারি। চলুন দেখে আসি এর উপর একটি ভিডিও প্রতিবেদন। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায়। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এইসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট 75,000 থেকে 90,000 টাকা, ওয়েটার বেতন পাচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা, ডেলিভারি ম্যানের বেতন 80,000 থেকে 1,20,000। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন 65,000 থেকে 80,000 টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে 70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত।
এবং ইলেকট্রিশিয়ানের বেতন ৬৫,০০০ থেকে ৯০,০০০। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। দর্শক, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে এখানকার যে কর্মপরিবেশ এবং বেতন ভাতা ইউরোপের সেনজেনভুক্ত দেশের চেয়েও কম নয়। এবং সবচেয়ে বড় কথা হলো, অচিরেই সার্বিয়া একটি সেনজেনভুক্ত দেশে পরিণত হবে। তখন আপনারা পিআরসি পাওয়ার পর সার্বিয়ার অন্যান্য ইউরোপের অন্যান্য দেশে আপনারা যেতে পারবেন, সেখানে আপনারা কাজ খুঁজে নিতে পারবেন। শুরুতে আপনারা 2 সপ্তাহের মধ্যেই সেখানে যাওয়ার পর টিআরসি লাভ করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে কারা সার্বিয়া যেতে পারবে বা কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে বা কী কী যোগ্যতা থাকা প্রয়োজন হবে, চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। দর্শক, আমরা দেখলাম কি কি ডকুমেন্টস বা কি কি যোগ্যতা থাকা প্রয়োজন হবে। আপনাদের বলে রাখি, 18 থেকে 45 বছর বয়সে যে কোনো সুঠামদেহের অধিকারী, সুস্থ যে কোনো বাংলাদেশি শিক্ষিত অশিক্ষিত নাগরিক যদি তিনি কাজ জানেন, তিনি যেতে পারবেন সার্বিয়ায়। দর্শক, আমরা বিগত দিনগুলোতে হাজার হাজার মানুষ গিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, কিন্তু ইউরোপেও যে স্বল্পশিক্ষিতরা বা কম শিক্ষিতরা যেতে পারে তার একটি নিদর্শন হচ্ছে এই সার্বিয়া। সুতরাং আমার মনে হয় টাকা একটু বেশি খরচ হলেও মধ্যপ্রাচ্যের চেয়েও আপনারা ইউরোপের এই জীবনযাত্রাকে বেছে নিতে পারেন। মধ্যপ্রাচ্যের সাথে এই সার্বিয়ার মধ্যে পার্থক্য কী? মধ্যপ্রাচ্যে গেলে আমরা সাধারণত ফ্যামিলি মেম্বার নিতে পারি না, আমরা সেখানে নাগরিকত্ব পাই না এবং আমাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য করা হয়। কিন্তু সার্বিয়ায় আপনি টিআরসি পাওয়ার পরপরই আপনি সেখানকার বৈধ অভিবাসী এবং 3 থেকে 5 বছর পরে আপনি যখন পিআরসি অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাবেন, তখন আপনি সেখানকার বৈধ নাগরিক এবং আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে যেতে পারবেন। একটা উজ্জ্বল ভবিষ্যৎ তাদের জন্য অপেক্ষা করছে, যেটি মধ্যপ্রাচ্যে সম্ভব নয়। সুতরাং এই সময়টা, এই সুযোগটা আপনারা গ্রহণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, ইতিমধ্যে আমাদের সার্বিয়ার অসংখ্য ফাইল জমা হয়েছে। আমরা এর মধ্যে বেশ কিছু ওয়ার্ক পারমিট পেয়েছি এবং তাদের পিরিয়ড নাম্বার সহ আমরা পেয়েছি এবং কিছুদিনের মধ্যে এগুলো অনলাইন হয়ে যাবে এবং তারা আশা করতে পারেন ইনশাআল্লাহ 2 মাসের মধ্যেই ভারতে যে দূতাবাস রয়েছে সার্বিয়ার, সেখানে স্ট্রাইকিং করে আপনাদের এই পাসপোর্টগুলো আমরা দিতে পারবো এবং টিকিট করে ম্যান পাওয়ার করে ইনশাআল্লাহ আপনারা সার্বিয়া পৌঁছাতে পারবেন। সার্বিয়া যাওয়ার যে প্রক্রিয়াগুলো সেগুলো আপনি স্বচ্ছকে দেখতে পারবেন যে আপনার ফাইল কোথায় আছে, কোন পর্যায়ে আছে, এসব বিষয়ে আপনি নিজে ঘরে বসেই আপনি অনুধাবন করতে পারবেন। এখানে হিডেন সিক বলতে কিছু নেই, সব কিছু প্রকাশ্য, সব কিছুই ট্রান্সপারেন্ট। সুতরাং যদি আপনারা সার্বিয়া যেতে মনস্থ করেন তাহলে যোগাযোগ করুন ভিসা প্রফেসরের সঙ্গে। আমরা শতভাগ নিশ্চয়তার সঙ্গে, সততার সঙ্গে চেষ্টা করছি আপনাদেরকে সার্বিয়া নিয়ে যাওয়ার জন্য। আমার সাথে দেখা করতে চান, আপনারা আসবেন সকাল 10টা থেকে 2টার মধ্যে। এছাড়াও শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে আমাদের অফিস। আমাদের বিজ্ঞ কাউন্সিলরবৃন্দ আপনাদেরকে সহযোগিতা করবেন। তো দর্শক, আশা করছি পুরো তথ্য আপনারা পেয়ে গেছেন। এরপরেও বেশি কিছু যদি জানতে চান, পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের অবস্থান ঢাকার মেরুলবাড্ডা ডিআইটি প্রজেক্টের 5 নম্বর রোডের 67 নম্বর বাড়ি। সুতরাং আর দেরি নয়, আপনারা অতি দ্রুত সার্বিয়ার ফাইল জমা দিন। এটাই প্রত্যাশা। এই সম্পূর্ণ সুযোগ হয়তোবা আগামীতে নাও থাকতে পারে। তো আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমরা সবসময় চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে বিশ্বের যেখানে কাজের সুযোগ তৈরি হয় সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এবং নানা রকম আপডেট থাকে, নিউজ থাকে আমাদের এই চ্যানেলে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, মঙ্গল কামনা করে, সার্বিয়া গমন সফল কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।